গুড ইভিনিং প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমরা আজকে একটু খবর পেলাম বন্ধু মারফত, বিখ্যাত একটি ঐতিহ্যবাহী খেলা, যেই খেলা আমরা আপনারা বিগত দিনগুলোতে দেখে আসছিলাম। সেই খেলাগুলো কালের বিবর্তনে বলতে পারেন, সরকারের বাধা নিয়মে বলতে পারেন, সেগুলো কিন্তু এখন প্রায় হারিয়ে গেছে। ভালুক নিয়ে খেলা, বাদর নিয়ে খেলা, সাপ নিয়ে খেলা দেখানো, এগুলো কিন্তু একটা সময় কিন্তু গ্রামে প্রায় দিনেই কিন্তু দেখা যেত, কিন্তু আজকাল সেইগুলো কিন্তু একেবারে হারিয়েই গেছে। তবে হ্যাঁ, যেই কথাগুলো বললাম ঠিক তেমনই আজকে খবর পেলাম এক বাজারে সাপের খেলা। তাহলে বহু পুরাতন স্মৃতিগুলো একটু তুলে ধরার জন্য আমরা চেষ্টা করলাম, বেরিয়ে পড়লাম যে তাইলে সেই সাপের খেলা আজকে যদি ক্যামেরা বন্দি করে আমাদের প্রিয় সম্মানিত দর্শক মণ্ডলীকে দেখাই তাহলে কেমন হবে, সেই উদ্দেশ্যে আজকে বেরিয়ে পড়া। চলুন তাহলে দেখে নেওয়া যাক সেই বিখ্যাত বেদের মেয়ে জ্যোৎস্না গানে সাপের খেলা। খেলা 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 সাপের খেলা দেখাবো আপনাদের আজকে সেই খেলা। ধন্যবাদ। নাগিন বাঁশিটা বাজাতে দাও, সাপের সামনে আগে বাঁশি বাজাতে হবে, তাহলে সাপ নাচবে। আর ভুষের সামনে যদি বিন বাজাই তো ভুষ নাচবে বাবা? নাচবে না। তো আমিও কথায় কথায় অনেক দূর চলে গেছি বাবা। শিক্ষা জাতির মেরুদণ্ড, আপনাদের তো শিক্ষার টাইম নাই। কালকে একদিন হঠাৎ বাবা দেখলাম একটা লোক কান কাটা করে একটু ঢুস করার ভালো হয়, হয়তো বাচ্চা ছেলেগুলাকে বসান না বাবা, এর চোখ খুব চোখা, এর সামনে দিনের বেলায় চুরি করা মনে মামুলি কেস না। এই বাবু তুই একটু পিছনে সব নাগেন, আস্তে আস্তে করে বাইর হও। আর আপনাদের কাছে আমার দাবি বাবা, খেলা দেখে কেউ ওষুধপত্র কেনার জন্য দাঁড়াবেন না বা তাবিজ মাদলি কেনার জন্য দাঁড়াবেন না। কালকে আমি ছিলাম আপনাদের শাহবাজপুরের হাটে, আজ ছিলাম বাবা আপনাদের